नमस्कार, आमी सुकांत शास्त्री। आमार यूट्यूब चैनल सुकांत साहेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय धनु राशि जून मासेर राशिफल। हाँ, ठीकई धरेछेन। आजकेर एई भिडियोए बछरेर सबचेये गुरुत्वपूर्ण मास, जे मासे बिरल थेके बिरलतम त्रिग्रही राजयोग रवि बुध बृहस्पति तैरी होच्छे, जे मासे विशेषभावे एकाधिक राजयोगेर सुयोग पाबे धनु राशिर जातक जातिका, सेई मासेर राशिफल प्रकाश करते चलेछि। आपनि यदि धनु राशिर जातक जातिका हन, आपनि यदि जानते चान जे जून मासे आपनार जीवने कर्म, अर्थ, विद्या, प्रेम, लाभ रिलेशन, विवाहित जीवन, सन्तान, शत्रु, पितामाता, रोग भोग, व्यवसा, कर्म, आपनार भाग्य एवं आपनार टार्निंग पॉइंट की होते पारे समस्त किछु जानते आपनि भिडियोटी शेष पर्यन्त देखुन। और भिडियो शेषे आमि विशेष किछु उपाचार बोले देब। এই উপাচারগুলি করতে পারলে জুন মাস আপনাদের কাছে সমৃদ্ধির মাস হবে। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি জুন মাসের রাশিফল প্রকাশ করি। প্রথমেই বলবো, জুন মাসের প্রত্যেক জাতক জাতিকার কাছে বিশেষ সমৃদ্ধির মাস হবে এই জুন মাস। কারণ আপনার রাশির মালিক, রাশির পিতা দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে থেকে আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দিচ্ছে। তাই জীবনের সবচেয়ে উল্লেখযোগ্যতম, সবচেয়ে সৌভাগ্যের মাস এই জুন মাস। প্রথমে আসুন দেখে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে জুন মাসে। কারণ জুন মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। যেমন 6ই জুন রাশি পরিবর্তন করতে চলেছে বুধ বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে, তৈরি হবে রবি বৃহস্পতি বুধের বিরলতম রাজ্য। আর একইভাবে 7ই জুন মঙ্গল আপনার অষ্টম থেকে প্রবেশ করতে চলেছে নবমে সিংহ রাশিতে, যা অতি সৌভাগ্যের। আর 15ই জুন রবি আপনার ষষ্ঠ থেকে প্রবেশ করবে সপ্তমে, তৈরি হবে রবি বুধ বৃহস্পতির বিরলতম থেকে বিরলতম ত্রিগ্রহী রাজ্য। একইভাবে আরও কয়েকটি সৌভাগ্য যোগ আপনার জন্য অপেক্ষা করছে এই জুন মাসে। কেননা শুক্র তার রাশি পরিবর্তন করবে 28শে জুন। শুক্র মেষ থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। শুক্র হবে তুঙ্গী, শুক্র হবে স্বরাশিতে, যা আপনার কাছে বিশেষ সৌভাগ্যের। আসুন প্রথমে দেখে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখতে গেলে রাশির অধিপতি, অর্থাৎ আপনার রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতিকে দেখতে হবে। বৃহস্পতি রয়েছে আপনার ঠিক সপ্তমে মিথুন রাশিতে, এবং বৃহস্পতি বুধের ঘরে সমগ্রহের সঙ্গে ঘর গিয়ে রয়েছে এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাই বলা যায় শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সেভাবে ভুগতে হবে না আগত জুন মাসে। কোনো বড় ধরনের রোগ ভোগ আসার সম্ভাবনা নেই বললেই চলে। আপনাকে বিশেষভাবে শক্তি প্রদান করবে দেবগুরু বৃহস্পতি। যে কোনো ধরনের রোগ ভোগ এলেই তা দ্রুত নিরাময়ের পথে চলে যাবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। তবে কিছুটা পেটের সমস্যা আসতে পারে। এছাড়া আপনার ক্ষেত্রে কিছুটা হলো পায়ে চোট, পায়ে আঘাত লাগতে পারে, বা গ্যাস অম্বল হতে পারে, বা কনস্টিপেশনের প্রবলেম হতে পারে। সেদিক দিয়ে কিছুটা সমস্যা আসতে পারে। তবে বাড়াবাড়ি পর্যায়ে কিছুই হবে না, শরীর থাকবে সুস্থ সবল ধনুরাশি। এরপরে আমি আসি আপনার আর্থিক দিক দিয়ে আপনার কেমন যাবে আগত জুন মাস। আসুন দেখে নেওয়া যাক। অর্থ দেখা হয় দ্বিতীয় পতির দৃষ্টিতে, আর দ্বিতীয় পতি হচ্ছে আপনার স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব চতুর্থে ধাইয়া অবস্থায় অবস্থান করছে। তবে এখানে শনি শুক্রের সঙ্গে থাকবে। এখানে শনি থাকবে অতি শুভভাবে, এবং শনি একাকী থাকবে চতুর্থ স্থানে। তাই শনি আপনাকে কোনো ধরনের অশুভ প্রভাব দেবে না। তাই বলা যায় আপনার ধনভাগ্য অতি উত্তম। একাধিক ক্ষেত্র থেকে
প্রচুর আর্থিক উন্নতি আপনার কপালে লেখা আছে ধনু রাশি। এমনকি অযাচিত ক্ষেত্র থেকে প্রচুর অর্থ আসবে, ফাটকা উপার্জন বৃদ্ধি পাবে। বিশেষ করে রাহু এবং কেতুর আশীর্বাদে আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি, ভরপুর ফাটকা উপার্জনের সুযোগ আপনি পাবেন। আকস্মিক প্রচুর টাকা আপনার পকেটের মধ্যে চলে আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং এটা বলাই যায় অর্থভাগ্য আপনার উত্তম আছে আগত জুন মাসে ধনু রাশি। এরপরে আমি আলোচনা করছি আপনার বিদ্যা বা শিক্ষা দেখা হয় ফিফথ হাউস, পঞ্চম স্থান থেকে। আর ধনু রাশির পঞ্চম স্থান হচ্ছে মেষ রাশির অধিপতি মঙ্গল আছে অষ্টমে। তাই 7 তারিখ পর্যন্ত, 7ই জুন পর্যন্ত আপনার বিদ্যা বা শিক্ষায় কিছুটা সমস্যা থাকতে পারে, কারণ 7ই জুন পর্যন্ত মঙ্গল অষ্টমে অবস্থান। আপনার শিক্ষাক্ষেত্রে বাধা, মনোসংযোগ নষ্ট, আপনার নানা ধরনের অস্থির মানসিকতা তৈরি হতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম। তাই মঙ্গলের এই অশুভ অবস্থান আপনার জীবনে নানাভাবে অস্থিরতা আনতে পারে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। তাই 6ই জুন পর্যন্ত বিদ্যায় বা শিক্ষায় বাধা, কিন্তু 7ই জুনের পর থেকে পুরো মাস আপনার শিক্ষায় চরম উন্নতি বলা যেতে পারে। শিক্ষাক্ষেত্রে নতুন দরজা খুলবে। আপনি এমন কোনো মানুষের সঙ্গে পরিচিত হবেন যিনি আপনার প্রকৃত গুরু, তিনি আপনাকে শিক্ষা দেবেন। আপনার শিক্ষাক্ষেত্রে যাবতীয় বাধা, যাবতীয় বিপত্তি দূর হয়ে আপনার পথ ক্লিয়ার হয়ে যাবে। আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। সুতরাং শিক্ষাক্ষেত্রে চরম উন্নতি, শুধুমাত্র 1 থেকে 6 তারিখ পর্যন্ত বাধা আছে। তাই আপনি যদি কোনো পরীক্ষায় বসতে চান, বিশেষ করে গভর্নমেন্ট পরীক্ষায় বসতে চান, নিশ্চিত আপনি সাফল্য পাবেন আপনি যদি ধনু রাশি হন। বা আপনি যদি কোনো নতুন কোর্স করতে চান, করতে পারেন, তবে সব কিছুই করবেন 7ই জুনের পর থেকে 6ই জুন পর্যন্ত অশুভ আছে ধনু রাশি। এরপরে আমি আসছি আপনার সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে। আর বৃহস্পতির শুভ অবস্থানে আপনার সন্তান ভাগ্য অতি শুভ হবে। আপনার সন্তান আপনার নাম সুনাম বাড়াবে। আপনার সন্তানের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে। সন্তানজনিত সৌভাগ্যের খবর পাবেন। সন্তানের দিক থেকে উন্নতি যোগ আছে, তার বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি যোগ অবশ্যই আছে। তবে সন্তান অধিপতি মঙ্গল 6 তারিখ পর্যন্ত নিচস্থ হওয়ায় সন্তানের শরীর স্বাস্থ্য 1 থেকে 6 তারিখ মোটেও ভালো যাবে না। 7 তারিখের পর থেকে আপনার সন্তানের শরীর ভালো হয়ে যাবে ধনু রাশি। এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে। পঞ্চমে মঙ্গল সৌভাগ্য কারক। এরপরে আসছি আপনার প্রেম বা লাভ রিলেশন দেখা হয় পঞ্চম স্থান থেকে। আর আপনার পঞ্চমে বিশেষ করে শুক্র অবস্থান করার ফলে আপনার প্রেম ভালোবাসার একঘর সুযোগ পাবেন ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা। শুক্র 28শে জুন পর্যন্ত পঞ্চমে থাকায় প্রভূত প্রেম ও যোগ উৎপন্ন হবে আপনার জীবনে। যে সমস্ত ধনু রাশির জীবনে প্রেম আসেনি, যারা প্রেমে করতে চাইছে, যারা প্রেমময় বিবাহ করতে চাইছে, যাদের জীবনে প্রেম আসতে চায়, যারা চায় তারা প্রেমে যে আসুক, তাদের ক্ষেত্রে অতি সৌভাগ্য। আপনার জীবনে প্রেম ভালোবাসা দুয়ারে কড়া নাড়ছে, আপনি তাকে বরণ করে নিন। সেই প্রেম পবিত্র প্রেম, সেই প্রেম আপনাকে আনন্দেই রাখবে ধনু রাশি। তবে 28শে জুনের পর থেকে আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা অস্থিরতা, কিছুটা ব্রেকিং ভাব, কিছুটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের গণ্ডগোল, ডমিনেটিং ভাব আসতে পারে। ছোট ছোট কথা ধরে একে অপরের মধ্যে একটা ঝগড়া অশান্তি তৈরি হয়ে যেতেই পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। কিন্তু 28 তারিখ পর্যন্ত শুক্রের মেষে অবস্থান, প্রেম ভাগ্যে চরম উন্নতি আছে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা, কোনো সন্দেহ নেই। এরপরে আমি আসছি আপনার পিতা দেখা হয় 10ম স্থান থেকে, আর মাতা দেখা হয় 4র্থ স্থান থেকে। আর 10ম স্থান আপনার অর্থাৎ কন্যা রাশিতে আপনার বসে কোনো গ্রহ বসে নেই। কন্যা রাশির অধিপতি বুধ বসে আছে বৃষ রাশিতে। তাই বলা যায় আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, পিতাকে নিয়ে চিন্তা নেই। তবে পিতার সঙ্গে আপনার মনোমালিন্য হতে পারে,
পিতার সঙ্গে আপনার মানসিকতার তফাৎ হতে পারে, আপনার পিতা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ রাখলাম, কারণ আপনার পিতার আপনার সঙ্গে বিশেষভাবে কিছুটা হলো খারাপ বা এমন কোনো আপনাদের মধ্যে এমন কোনো সমস্যা তৈরি হতে পারে যা দুজনের মধ্যে কথা কাটাকাটি বা বিপর্যয়ের পর্যায়ে চলে যেতে পারে। এমন যাতে না হয় সেদিক দিয়ে যত্নবান হতে হবে পিতা আর সন্তানের রিলেশনের মধ্যে ধনু রাশি। এরপরে আমি আসছি মায়ের দিক থেকে আপনার যথেষ্ট সৌভাগ্য। আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মায়ের সাহায্য, মায়ের কৃপা, মায়ের থেকে আপনি বিশেষভাবে আশীর্বাদ লাভ করতেই পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। সুতরাং পিতা মাতার ভাগ্য আপনার ক্ষেত্রে ভালোই আছে, অসুবিধে নেই। শুধু পিতার সঙ্গে ব্যবহারের ব্যাপারে কিছুটা মার্জিত হতে হবে ধনু রাশি, আর পিতা মাতার আশীর্বাদ আপনি পাবেন। এরপরে আমি আলোচনায় আসছি আপনার শত্রু দেখার ষষ্ঠ স্থান থেকে, আর ষষ্ঠ স্থানে রবি বুধের অবস্থান শত্রু নাশযোগ তৈরি করেছে। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। শত্রুরা চাকালেই তাদের চোখ ধ্বংস হয়ে যাবে, তাদেরকে আপনি চোখ গেলে দিতে পারবেন ধনু রাশি। তবে এটা আজীবন নয়, 15 তারিখ পর্যন্ত। 15 তারিখের পর যখন রবি চলে যাবে আপনার সপ্তম স্থানে, তখন শত্রুরা কিছুটা উৎপাত করতে পারে, শত্রুরা কিছুটা আপনার কর্মজীবনে বাধা বিপত্তি তৈরি করতে পারে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। তাই শত্রুতার জায়গাটা কিছুটা আপনাকে ব্রেক দিতে পারে 15 তারিখের পর থেকে ধনু রাশি। এরপরে আমি আলোচনায় আসছি 3টে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ভাগ্য, আপনার কর্ম, আপনার ব্যবসা। প্রথমে আসি ভাগ্য। কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে, অর্থাৎ ভাগ্যাং ফলেতি সর্বত্রম ন চ বিদ্যা ন চ পৌরুষম। ভাগ্য আপনার নবম স্থান সিংহ রাশি, নবমে বসে আছে কেতু এবং নবম স্থানে দৃষ্টি আছে রাহুর। এর ফলে আপনার ভাগ্যতে উন্নতি যোগ তো আছেই, কিন্তু মধ্যে মধ্যে এমন কিছু ব্যক্তির পাল্লায় আপনি পড়বেন যাদের জন্য আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, নানা ধরনের বাধা বিপত্তি চলে আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আজকের দিনে আপনার ভাগ্য যোগ অবশ্যই অতি সৌভাগ্য যোগের জায়গায় আছে। এছাড়া বলবো এই পুরো জুন মাসে আপনি এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারেন যাকে আপনি ভালো ভাবলেও সে আসলে তার মনে খারাপ আছে, তাই মানুষ চিনে মিশতে শিখুন ধনু রাশি। তবে মোটের ওপর ভাগ্য অতি সৌভাগ্যই আছে, কারণ রবি আপনার ক্ষেত্রে ষষ্ঠ অবস্থান করবে 1 থেকে 15 তারিখ। 15 তারিখের পর থেকে সপ্তমে বৃহস্পতির সঙ্গে থাকবে, তাই ভাগ্যপতি শুভ স্থানে থাকায় সৌভাগ্যের কোনো বিলম্ব হবে না, আপনার যে কোনো কাজ অতি দ্রুত সম্পন্ন হবে। তাই আপনি যদি ধনু রাশি হন, আপনি যদি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান, আপনি যদি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে চান, আপনি যদি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে চান, সম্পত্তি কিনতে চান, আপনি কিনতে পারেন, কোনো প্রবলেম আপনাকে টাচ করবে না। শুধু মানুষগুলোকে, মুখোশগুলোকে একবার চিনতে শিখুন, এটাই আমার অনুরোধ আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। এরপরে আমি আসছি আপনার কর্ম হচ্ছে কন্যা রাশি। কর্মপতি বুধ শুভভাবে অবস্থান করায় আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য, একাধিক সূত্র থেকে প্রচুর কর্মের আগমন ঘটবে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের চাকরিতে পরিবর্তন আছে, প্রমোশন আছে। ব্যবসায়ীদের তো চরম উন্নতি আছে। সপ্তমে বৃহস্পতি প্রত্যেক ব্যবসায়ীকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আপনি যদি ধনু রাশির ব্যবসায়ী হন, আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি ধনু রাশির ব্যবসায়ী হন। এছাড়াও আপনার জীবনে আসবে বিরাট সৌভাগ্যের সুযোগ আপনি যদি ধনু রাশির ব্যবসায়ী হন। এবং পেশাদার যারা ধনু রাশি আছে তাদের ক্ষেত্রেও কর্মজীবনে চরম উন্নতি লেখা আছে আপনি যদি ধনু রাশি হন। এরপরে আমি আসি আপনার ব্যবসা সপ্তমে সারা মাস বৃহস্পতির অবস্থান এবং আপনার রাশির ওপর দৃষ্টি দেয়া, এবং 6ই জুনের পর বুধের অবস্থান, বুধ বৃহস্পতি যোগ, এবং 15ই জুনের পর বিরল থেকে বিরলতম বুধ বৃহস্পতি রবি যোগ। আপনার ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি আছে, আপনি লিখে রাখতে পারেন ধনু রাশি। আপনি যে কোনো কাজে হাত দেবেন সেই কাজে আপনি 200% বেশি সাফল্য পাবেন ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা।
সুতরাং বোঝাই যাচ্ছে ধনু রাশির কাছে আগত জুন মাস একটা বিশেষ সমৃদ্ধির মাস হয়ে থাকবে, তাদের জীবনে একটা বিশেষ সৌভাগ্যের মাস হয়ে থাকবে এই জুন মাস। এবার আমি বলবো ধনু রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক দিয়ে ফোকাস থাকবে ধনু মাসে। এই জুন মাসে 1 নম্বর ফোকাস থাকবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটানো, ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন নতুন উদ্ভাবন শক্তি আনতে পারবেন। দ্বিতীয় শ্রীবৃদ্ধি যোগ থাকবে আপনার কর্মজীবনে, এবং সবচেয়ে বড় কথা বিদ্যাক্ষেত্রে আপনার চরম উৎকর্ষতা লক্ষ্য করা যাবে এই জুন মাসে। এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো। আপনি প্রতিকার করবেন রাহু, আপনি প্রতিকার করবেন কেতুর, আপনি প্রতিকার করবেন শনির। তাই শনি রাহু কেতুর বীজমন্ত্র জপ করবেন, এতে জীবনে আরও বেশি সৌভাগ্য আসবে। এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার কারক গ্রহ, আপনার প্রভু গ্রহ, তাই গুরুকে আপনি বিশেষভাবে পাওয়ার দেবেন। আপনি একটি পোগরাজ ধারণ করতে পারেন। পোগরাজ ধারণ করলে আপনার ক্ষেত্রে যাবতীয় বাধা বিপত্তি অনেকখানি সরে যাবে ধনুরাশি। সুতরাং আজকে এছাড়া আপনি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। এছাড়া রবি যেহেতু আপনার ভাগ্যপতি, তাই রবিকেও আপনি সন্তুষ্ট করার জন্যে একটা চুনি ধারণ করতে পারেন, এতেও আপনার জীবনে সৌভাগ্য আসবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। এছাড়া বলবো আপনি প্রত্যহ হনুমান চল্লিশা জপ করবেন, এতে শনির ধাইয়ার প্রভাব থেকে মুক্ত থাকবেন ধনু রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাস কেমন যাবে, জুন মাসে তাদের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ধনু রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।